আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গজা বানানোর রেসিপি। তো আজকে আমি পারফেক্টভাবে দোকানের মতোই গজা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বাসায় গজা বানাইলে দোকানের মতো হয় না, তো আজকে আমি যে গজাটা বানিয়েছি এভাবে রেসিপি ফলো করলে একদম সেম টু সেম দোকানের মতো হবে। তো আমি চলে আসলাম মূল রেসিপিতে। আমি এখানে একটা বাটিতে 1 কাপের মতো ময়দা নিয়েছি, হাফ কাপের মতো তেল, এখানে 1 টিস্পুনের মতো কালো জিরা দিয়েছি। এবার আমি ময়দাটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। আমি কিন্তু মধ্যে মধ্যে ঠিক এমন একটা পর্যায়ে আসবে, ডোটা কিন্তু এমন হয়ে যাবে, হাতে লাগবে না। তো আমার মথা হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে এভাবে তিন ভাগে ভাগ করে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি এখান থেকে একটা ডো নিয়ে আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি একটু মোটা করে। আমার রুটিটা ঠিক এমন হয়েছে, রুটি বানানো হয়ে গিয়েছে। এবার আমি গজার শেপ দিয়ে এগুলো কেটে নিব। দেখতেই পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এরকম গজার মতোই হবে। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি এই গজাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে সবগুলো গজা দিয়ে দিচ্ছি। এবার একটু হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি। এক সাইড একটু হালকা যখন বাদামি হয়ে গেছে এ পর্যায়ে আমি কিন্তু উল্টে দিচ্ছি। বারবার কিন্তু নাড়িয়ে নাড়িয়ে গজাটা দুই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি আমি ব্রাউন করে। আমার গজাটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিনি শিরা করব। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি 2 কাপের মতো পানি। এখানে 3টা এলাচ দিয়েছি। চিনিটা কিন্তু আমি ভালোভাবে গলিয়ে নিব। চিনি শিরাটা দেখতে পাচ্ছেন কেমন ঘন হয়ে এসেছে 5 মিনিট জাল করার পর। চিনি শিরাটা যখন এরকম ঘন হয়ে আসবে, আঠালো আঠালো ভাব, তখন আমি গজাগুলো এর মধ্যে দিয়ে দিব। গজাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে প্রত্যেকটা গজার গায়ে যেন চিনির শিরাটা ভালোভাবে লেগে যায়, সেই জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি। দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু দানা বেঁধে যাচ্ছে গজার গায়ে। আস্তে আস্তে কিন্তু গজাটা একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে। আমার গজাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে পরিবেশন করলাম। তো দেখতেই পাচ্ছেন গজাটা ঠিক কেমন হয়েছে। গজাটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, ভেতরটা একদম মচমুচে, একদম দোকানের মতো। আপনার দোকান থেকে যে গজাটা কিনে নিয়ে আসেন একদম ওইভাবেই আপনারা যদি রেসিপিটা একদম সেমভাবে ফলো করেন প্রথম থেকেই, তো ঠিক এরকমই আমার মতো পারফেক্ট গজা বানাতে পারবেন। তো ভিডিওটা যারা দেখছেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।